হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা রাতের ডিনারের রেসিপি। আজকে বানাবো পালং পুরি। তার জন্য পালং শাকগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম। এবার কড়াইতে খানিকটা জল দিয়ে পালং শাকগুলো ভাপিয়ে নেবো। ভাপানো হয়ে গেলে একটু ঠান্ডা জলে ভিজিয়ে রাখবো। ফ্রিজ থেকে বরফ বের করে আমি ঠান্ডা জলটা রেডি করে রেখেছিলাম। পালং শাক যদি ভাপানো পালং শাক ঠান্ডা জলে ডোবানো যায়, কালারটা খুব সুন্দর আসে। এবার এটাকে ঠান্ডা করে বেটে নেবো। তাতে দিয়ে দিলাম কিছুটা পুদিনা পাতা, ধনে পাতা, চিড়া কাঁচা লঙ্কা। এবার এদিকে সাদা তেলের মধ্যে আমি পনিরগুলো হালকা করে ভেজে নেবো। পনিরগুলো হালকা করে ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে রাখবো। তেল থেকে তুলে রাখার পর ওই তেলের মধ্যে একটু রসুনটাকেও ভেজে নিলাম। যেহেতু আমি আজকে পালং শাকে একটু রসুনটা বেশি ব্যবহার করব। এবার কড়াইতে খানিকটা ঘি দিয়ে তাতে শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা ফোড়ন দিয়ে ফোড়নটা গরম হয়ে এলে কুচনো পেঁয়াজটা দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করব। বেশি লাল করে পেঁয়াজ ভাজবো না। আবারও দিয়ে দিলাম কিছুটা রসুন, কুচনো টমেটো দিয়ে ভালো করে কষবো। এবার কিছু গুঁড়ো মশলা দেবো। তাতে ছিল হলুদ, লঙ্কা, জিরে আর ধনে। এবার মশলাটা দেওয়ার পর বেশ খানিকক্ষণ কষতে হবে। মশলাটা ভালো করে কষানোর পর বেটে রাখা পালং শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এবার স্বাদ মতো নুন আর চিনি দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। এবার একটু ফুটে এলে ভেজে রাখা পনিরগুলো দিয়ে একটু কিছুক্ষণ ফোটাবো। পনিরগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ফোটানোর পর এবার দিয়ে দিলাম ভেজে রাখা রসুন আর একটু ফ্রেশ ক্রিম। আমি যে ক্রিমটা ব্যবহার করেছি এটা আমি বাড়িতে রেডি করেছিলাম। এবার নামাবার আগে দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ বাটার। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটা এখন গ্যাস থেকে নামাবো না। গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তাতে কালারটা খুব সুন্দর আসে। দেখো কি সুন্দর কালারটা এসে। এবার এটা পরিবেশন করা যায়। আজকে আমাদের রাতের ডিনারে ছিল রসুন দিয়ে পালং পনির আর সাথে হাতে তৈরি করা তাওয়া রুটি। এই ছিল আজকে রাতের ডিনার। কেমন লাগলো আজকে আমার রাতের ডিনারটা তোমাদের? কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলো না। এই পালং পনিরের স্বাদটা অসাধারণ হয়েছিল, রসুনটা বেশি করে দেওয়ার জন্য। টাটা বন্ধুরা।